আমি চাই আমার জীবনে সাইফুলের মতো কোনো ২ নম্বর লোক আমার লাইফে না আসুক, বা আমার জীবনে না আসুক, বা আমার জীবনের সাথে না জড়াক। আমি চাই যে একটা প্রতিবন্ধী হোক, বা একটা রিক্সা ড্রাইভার হোক, বা একটা ভ্যানওয়ালা হোক, আমার জীবনে সঠিক মানুষ আসুক। বা সারা জীবন আমি তার হাত ধরেই যেন বাঁচতে চাই, সেও যেন আমার হাত ধরে সারাটা জীবন তার বুকের মাঝে আমাকে রাখে। সে আমাকে কষ্ট দেখ, মারধর করুক, তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু দিন শেষে রাত সে যাতে আমাকে কাছে টেনে নেয়। আমার মতো ফরিদার মতো আপনারা কি এই ভুল করেন না। অন্ধের মতো কাউকে বিশ্বাস করেন না। অন্ধের মতো নিজের যৌবন দিয়া, যাপন দিয়ে কারোর ভালোবাসবেন না। ভালোবাসতে হইলে দূর থেকে আবেগ দিয়েই ভালোবাসেন, কোন দিক মন থেকে কাউকে ভালোবাসেন না। তাহলে আমার মতো ফরিদার এই অবস্থা হবে। আচ্ছা, সবাই কি এমন? সব পুরুষ কি এমন আপনার মনে হয়? আমার এরকম মনে ভালো হয় যে মন্দ নেই? না, আমার মনে হয় সব ছেলেরা একই। কারণ এই সাইফুল একজন মাদ্রাসার ছেলে হইয়া কোরআন শিবের উপরে সে হাত রেখে কথা দিছিল যে ফরিদা, তোমার ছাড়া আমার লাইফে আমি কাউরেই আনবো না, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এমনকি তার জন্মদাতার মা, তার মার দুধের কসম খাইয়া বলছে। এমনকি সে মাটিটা মরলে যে মাটিটা তলে যাবে, এমনকি সে মাটিটা নিয়েও সে কসম কাটছে। তারপরও হচ্ছে যে আমাদের আল্লাহ পাক, সে আল্লাহ পাককেও ছেড়ে দেয় নাই, সে আল্লাহ পাকরে নিয়েও কসম কাটছে। কিন্তু এগুলো সবই ভুয়া। তাই এই জন্য আমি ও চলে যাওয়ার পর থেকে আমি কোনো ছেলেদেরকেই বিশ্বাস করি না। কোনো ছেলেকে বিশ্বাস করেন না? কোনো ছেলেকেই বিশ্বাস করি পৃথিবীতে না। তো ভালো মন্দ আছে, আছে না? ভাই, আমার জীবনের ফার্স্ট টাইম আমি একজনকে বিশ্বাস করছিলাম। বাবা মায়ের সৎ মায়া, সৎ ভাই বোনের লাত্তুসটা খাইয়া এই পর্যায়ে আইসাইরা আমি ওরে বিশ্বাস করছিলাম। ও তো আমার বিষয় সবই জানতো। তাহলে কেন সে কোরআন শিবের উপরে হাত রেখে মিথ্যা কথা বললো? আরেকজন যে বলবে না, সেই এখন গ্যারান্টি যে কি? আপনাকে নতুন করে যারা ভালোবাসতে চায় কিংবা যে ভালোবাসবে, যে নতুন করে আপনাকে আপনার সবকিছু জেনে শুনে আপনার সাথে সংসার করতে চাইবে, তার উদ্দেশ্যে সে কেমন বয়সের হতে হবে কিংবা তার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। 1 মিনিট, আমারটা কাইটা দেন, আমারটা কাইটা দেন, হ্যাঁ, অফ বলেন। করে দেন। সে যেরকমই বয়স্ক হোক, আমার তাতে কোনো মানে কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নেই। 40 হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, হুম। আমার কোনো দুঃখ নাই। দরকার পড়লে সে যদি বিছানাও পড়ে থাকে, এমনকি প্রতিবন্ধীও হয়, আমার তাতেও কোনো দুঃখ নেই। শুধু আমি চাই সে আমাকে মন থেকে ভালোবাসুক, আমাকে সুখে শান্তিতে রাখুক। মানে এত বয়স্ক, যেমন মানুষের তো একটা চাহিদা থাকে, যে কোনো মেয়ে মানুষের, তাই না? তো আপনার সেই চাহিদাটা পূরণ কি হবে এত বয়স্ক লোকের কাছে বিয়ে বসে আপনি? এত বয়স্ক, যেমন মানুষের তো একটা চাহিদা থাকে, যে কোনো মেয়ে মানুষের, তাই না? তো আপনার সেই চাহিদাটা পূরণ কি হবে এত বয়স্ক লোকের কাছে বিয়ে বসে আপনি?